তো বের হয়ে আবার আসবো, সমস্যা কি? তো ও হচ্ছে একটা ব্যবসায়ী ছেলে, ও ব্যবসা করে বিগুর মধ্যে। ধরস না সুবিধা পাটি, যেখানে সুবিধা পায় ওখানে ঢুকে যায়, তা আবার সুবিধা পায় না, তা আবার আমি তো হ্যাগো নাক কান গলা কেটে এখান বাইরে যায়, তা আবার আরেক জায়গায় না, খুঁজে না। ডায়মন্ড দিবেন, ডায়মন্ড দিবেন, উনি আবার কোন ধরনের সুবিধা পায়? মানে সুবিধা পাটি যে আনো যাইবো সুবিধা খুঁজবো। উনার সমস্যা হয়েছে না, উনি আমি বলি ওনার এই সিকে সমস্যা হয়েছে, ওনার আইডিটা আনবেল করানোর জন্য উনি মানে সব জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। ও চেষ্টা করছে দেশে থাকতো, আমি দেখছি। চেষ্টা করছে, ও এই লাখ লাখ টাকা নষ্ট করে একটা আইডিয়া মেন করতে পারে না, মানে 10-20 হাজার টাকা দেওয়ার কি ক্ষমতা রাখে না? 10-20 হাজার এটাই তো তোদের কাছে তো আসতে আসতে মন মানসিকতা তো ছোট কেন? 10-20 হাজার টাকা দেওয়ার ক্ষমতা রাখে না, আরেকজনের উপর নির্ভর করতে হবে কেন তোমার? তোমার আগে তুমি টাকা দিয়ে আনবেন করবা, আরেকজনের উপর নির্ভর কেন করবা? কেন করবা? এখন কি উনি নিজের টাকা থাকলে কি সবকিছু সম্ভব হয়? টাকা পয়সা টাকা দিয়ে সবকিছু হয় না। সব পিছনে করছি, তাই না? বিগুর মধ্যে এসে এগুলোর হিসেব করবো, বিগুর মধ্যে এসে হিসেব করবো, মানে মনে হয় যে এগুলো হিসাব করলে কত বড় লোক হয়ে যেতেছে, সবাই ভালো বলতেছে। কেমন মানুষ! তুই তো আমি ওরে চিন্তাইতেছস। একবার দুইবার চুপ থাক। মাফ করে দিছি বন্ধু, বুঝছস? একবার দুইবার মাফ করছি, তিনবারের গেলে আমার আর সহ্য হয় না ওরে। তিনবারের গেলে তার মানুষের ধৈর্য আছে তো একটা, তিনবারের গেলে আমি আর ওর প্রতি আর ইয়া রাখতে পারতেছি না। ভাই বাদ দেশ না এই বিষয়টা, বেশি হয়ে যেতেছে, বেশি কাউকে করতে হচ্ছে। আচ্ছা মনে হয় খাওয়া দাওয়া করস না? আমি অসুস্থ বন্ধু, আমি বাইরে প্রেশার গেছিস যে খাস না? ডক্টর কাছে গেছি, আমার হঠাৎ করে ওই যে মুনতাহির পায়ের ব্লাড দেখা মনে করছ না আমার মাথার মধ্যে বউ করতে করতে লাগে যে আমি ফিরে যাবো, আমার কাছে এরকম লাগতেছে, কলজা নিঃশ্বাসের লগে কলজা ধরে গেছে। মরস না এখনো? অন হঠাৎ করে হঠাৎ করে মানে মনে করিস না প্রেশার মাপতে গেছে, ডাক্তারকে প্রেশার ঠিক আছে। ডাক্তার বাজার ঠিক আছে। তার তোমার নাকি আরে ভিতরে আমি সমস্যা আমাকে কইতেছি কল মরছে না এখনো। আরে ডক্টর ভাই আরে ভাই এই না, সেনসিটিভ আমার যে যে পাইছে সে কি বলতেছে আমার কোনো সমস্যা নাই, প্রেশারও বরাবর আছে, প্রেশারও বরাবর আছে, তার নাকি প্রেশারও বরাবর আছে বলে। তুই মাথা ঘুরে কেন? ডক্টর কইতেছে আমি আমি তো তোমার প্রেশার কি হাই প্রেশার না লো প্রেশার, তো কোনো প্রেশারই না, তোমার প্রেশার ঠিকই আছে। তো না আমি কি ঠিক থাকলে আমার কাছে এরকম লাগে কা? কয় তুমি হচ্ছে রাত বুড়া কতক্ষণ জাগানো থাকো, ঠিক মতো ঘুমাও? আমি কই হ, আমি তো ঠিকই ঘুমাই। কয় ও সারাক্ষণ মোবাইল টিপো নাকি? সব এটা সাবাস। এটা মিরারে বলো, এটা মিরারে কো। মিরাই বলে রাত্রে দারোয়ানের জব করে বিগতে। ওই সকাল 5টা বাজে ঘুমাই, মানে সকাল হইলে মানে দিনের আলো ফুটলে ঘুমাই। দিন শেষে কিছু না খালি এক বক্স স্যালাইন কিনে লইয়া আসি, বাস। আর কিছু আর আচ্ছা কাম নাই আমার। দেখি দুটা একটা একদিনে এটা সব কি কটা খেয়ে নেবে। এ দেখো কি পুরা প্যাকেট আন। এগুলো একটা একটা এক টাকা করে না স্যালাইন? এই আরে যে না, একটা তো 8 টাকা মনে হয় এখন। এখন মানে 8 টাকা, হ্যাঁ আগে 5 টাকা ছিল। আমি পুরো বক্স কিনছি, কয় টাকা নিচে কইতে পারতাম না। আমাদের এইখানে 1 টাকা করে বিক্রি করে, যদিও সবসময় পাওয়া যায় না। মানে দেখাচ্ছে একটু ওরে মানে খাইতেছে, কি বলছে খাইতেছে আমি ডাক্তার? ভাবিনি। দেখি ওই কেউ আছে এজি গাইতেছে তুই, তখন যখন বলছে সেন্সিটিভ রাত গাইতেছে তুই, এখনই, ডাক্তার তখন গেছিস। কি বলছো ডাক্তারকে? যখন আমার বলছে যে আমি হচ্ছে যে রাত জাগি না, আমি বলছি, আমি সারাদিন তো ঘুমাই, এই আমার আব্বা ঠেললেও ঘুমাতে জায়গায় তারা না। পরে বলতেছে যে ফোন কেমন টিপো? আমি কই এমনি ফোন টোন ধরি না, খুব কম। ওই যে ফোন অন তো টিপতে তুলি, ফোন কিন্তু তখনও হাতে। রকস্টার ভাই এই গেছে ডাক্তারের কাছে, দেখ ওই সময় আমার বোর্ডে ঢুকছে, বোর্ডে কলে বসে রয়েছে। ওই দেখছেন নি, ডাক্তার তো কি বলবে? ডাক্তারে গেছে রোগী দেখতে, এখন রোগী রোগী হ্যাঁ, তখন ডাক্তারকে কি স্বর্ণকারের মোবাইল দোকানে দেখাইতেছে। ছিলাম, তখন স্বর্ণকারের দোকানে ছিলাম। বুঝুস নি বন্ধু একটা কাহিনী, একটা একটা মজার বিষয় শুনাইতে পারে, তারা সেন্সিটিভ, তুমি খেয়াল করে কথাটা। আমি গর্তে যখন বাইরেছি, বাইরানোর পরে আমি যদি নগদে ডক্টরের দোকানে যাই, এমন আছে আমার রোগ খুঁজে পাইবো না, তা আমি এক কাজ করি,
আগে দুনিয়াদারি যত কাজ কাম ঘোরা ফিরা সব আছে, সব শেষ করে মিনত যাব না, কলজা টলজা আরো দুটা যাব না, তো তখন একটু হাঁপানি টাপানি ছুটবো, তখন মনে করবো যে রোগটা আরো খুঁজে পাইবো আরো ভালো করে। আহো তারপরেও কি আর বলে রোগ এত মিনত আহো করলাম। বাংলাদেশ। অন্যকালের দোকানও গেলাম, ফুচকা থেকে চটপটি হইতে গেলি ঝালমুড়ি টালমুড়ি খায়া দায়া এরপরে হের করে গেছি তোমার এই ডাক্তারের দোকান, হের পরে বলে রোগ এই এই তোমাকে হোস খাওয়া হবে, চটপটে খাওয়া হবে, এই 12 রকমের তারপরে বিয়ে জিনিস খাওয়া হবে, তোমাকে তো সময়ও বিয়ে করতে দিতে একেবারে হ্যাঁ, বিগুর সবাই সাক্ষী রেখে বিয়ে করতে করাই তুইব না কি কর, মানুষ বলে 5 জনের সাক্ষী রেখে বিয়ে করায়, আমি হচ্ছে বিগুর সাক্ষী একটা সাক্ষী হ্যাঁ, আমার জীবনে আমি না, আমার সাক্ষী জীবনে কি আমি হতো? কানে আমরা ধরছি, DMC আমি কোনোদিন DMC জীবনে সাক্ষী কারো আছে। সাক্ষী হইতে যাবো না না আমি তো টিএমসি সাক্ষী ভাই। করবো। আমি মামলা খাইছি, এই সাক্ষী হয়েছে আমি মামলা খাইছি, আমি কি আবার সাক্ষী হইতে যাবো না? সেম সেম আমার প্রথম একটা সেম সেম অবস্থা হয়েছে। আরে বিয়ে আছে করবো আবার পর 2টা পর্যন্ত জানি না ভাই, আমাদের ইমার্জেন্সি ফোন দিয়ে নিছে বিয়ে আলার পর আলাই সাক্ষী বাকি রাই কিছু বিয়ে করে লাইছে। কারণ 6 মাস পরে দেয় যে পুলিশ আই আমার করে খুঁজে, 6 মাস হরে তো বুঝবে না। পুলিশ আই আমার করে খুঁজে, মানে জামাই বর ঝামেলার এসে গিয়ে দায় এসে গিয়ে আমরা যারা সাক্ষী দিছি তার। বিগুতে কি বিয়ে হয় নাকি? তো বিয়ে হয় না, বিগু তো কত অ্যাভেলেবেল বিয়ে হয়, আবার বিয়ে বাইকেও যায়। বিগত বিয়ে হয় বিগত ভেঙে যায়। বিয়ে বিগুতে হয় আবার বিগুতে ভেঙে যায়। হাতে কোনো বন্ধু একটা আঙ্গুল ফল খাইবেন? বন্ধু দেশ না বন্ধু দেশ। খাবার বললে মানা নাই, খাবার বললে মানা নাই। এই বোমা অনুষ্ঠানের দিকে চাইতাছি, না, না, দেখ, আমি দেখ। কোন চুপ ভাত কামড় এটা দিয়ে আমি হেডা চিন্তা করতেছি মনে মনে। একটা খাইছিলাম সকালে, দেখলাম খাওয়ার পরে এগুলো রয়ে গেছে। বন্ধু এটা অনেক সুন্দর না, এগুলো তো খাওয়ার পরে এতটুকু রয়ে গেছে 4-5। মাত্র জানতেন আমি কালারই ছাড়া খাই না, সাদারই খাই। এর তো সাদাই। সাদারই খাই না আমি, তো তোমাদের মতো গরিব নাকি? আরে ভাই সে খাইতে সবই হয় বুঝেন নাই। আরে